ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তার আজ ১ মাস। পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ড. মোহাম্মদ ইউনূসের সরকারের। তবে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা, সব ক্ষেত্রে যে কঙ্কাল রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, তার সমাধান স্বল্প সময়ে কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জিল্লুর রহমান মনে করেন, আমরা সুশাসনের সম্পূর্ণ ধসে আক্রান্ত হয়েছিলাম, ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারে আক্রান্ত হয়েছিলাম। সেক্ষেত্রে সংস্কার শব্দটি একমাত্রিক করলে চলবে না। রাজনৈতিক দল, রাষ্ট্রযন্ত্র এবং যারা ক্ষমতায় থাকবেন তারা ক্ষমতা কিভাবে ব্যবহার করছেন সেটারও সংস্কার দরকার। রাজনৈতিক গবেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ বলেছেন, আমরা যে ধরনের রাজনীতিতে অভ্যস্ত, এজন্যই ৩ মাস, ৬ মাস, ১০ বছর কথাগুলো আসছে। আর কিছু কিছু লোকজন তো পাগল হয়ে গেছেন ক্ষমতায় যাওয়ার জন্য। রামের বদলে রহিম সংসদ ভবনে যাবে। এই যে ৩৫০ জনের যে মালিক সমিতি, তার সদস্য হবে। কিন্তু এতে আমার লাভ কি, আপনার লাভ কি? তো সেজন্যই সংস্কারটা দরকার। তবে কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপ দ্রুতই নির্ধারণ করা জরুরি বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। কেননা এরই মধ্যে নানা পক্ষ নিজেদের ক্ষমতাবান মনে করে সুযোগ নিতে শুরু করেছে। মহিউদ্দিন আহমেদ আরও বলেন, অনেকগুলো পাওয়ার সেন্টার রয়েছে, যেমন আমলাতন্ত্র একটা পাওয়ার সেন্টার, কিছু রাজনৈতিক দল আছে সেগুলো পাওয়ার সেন্টার, এরপর ছাত্ররা একটা পাওয়ার সেন্টার, সেনাবাহিনী একটা পাওয়ার সেন্টার। সুতরাং পরিস্থিতি অস্থির। এদিকে এমন পরিস্থিতি অস্থির নিয়ে জিল্লুর রহমান বলেছেন, বিভিন্ন জন অ্যাক্টিভ রয়েছেন, প্রত্যেকের প্রয়োজনগুলো মেটাবার প্রয়োজন রয়েছে। তাই এগুলো সুষ্ঠুভাবে একটা সার্বিক পরিস্থিতি তৈরি করতে হবে। এমন নয় যে প্রতিযোগিতামূলক ক্ষমতার কেন্দ্র অনেকগুলো হলো। এটা তো এক ধরনের বিশৃঙ্খলার দিক হয়।